আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে যখন আযান শুরু করলেন, আযানের ধ্বনি এমন পাওয়ারফুল ধ্বনি, গৌর গোবিন্দের কলিজা একদম গলার কাছে চলে আসছে। ভয় এখনো এরকম দুই চারজন মুমিন যদি থাকে, পৃথিবীর যত বড় থাকুক না কেন সব থরথর করে কাঁপতে বাধ্য। আমাদের দেশে 12 জন আউলিয়া এসেছিল, নাম শুনেছেন? নাম জানেন না? এখন তো এই প্রত্যেকটা আউলিয়ার দরবার এখন মাজারে পরিণত করা হয়েছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ব্যবসা। কিন্তু যারা দিনের দাওয়াত দিয়েছে তারা কি এই কাজ করেছে? শাহজালাল শাহপরানের মাজারে গিয়েছিলাম, আমি নিজে গিয়েছিলাম, দেখেছি তার ইতিহাস ও ঐতিহ্য। কিন্তু সেখানে যা হয় সেটা ভাষায় প্রকাশ করা যাবে? দেখলাম শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজারের সামনে একটা বিরাট বট গাছ আছে। যারা গিয়েছেন তারা বলতে পারবেন, সেই বট গাছে সুতায় ভরা, শুধু লাল সুতা, হলুদ সুতা, সুতা। তাই আমরা যাওয়ার সঙ্গে সঙ্গে এক লোক আসলো, এখানে সুতা যদি আপনি বাঁধতে পারেন আমাদের কাছ থেকে 20-30 টাকা দিয়ে নিয়ে কিনে, 20-30 টাকা দিয়ে কিনে নিয়ে ওই গাছে যদি সুতা বাঁধতে পারেন, যে আশা করে সুতা বাঁধবেন আশা পূরণ হবে। নাউজুবিল্লাহ। হবে? সবকিছু দেওয়ার ক্ষমতা কার? আহারে, এই যে শাহজালাল শাহপরান, তাদের ভূমিকা কি? এই সেই গৌর গোবিন্দের বিরুদ্ধে তারা জিহাদ করেছে, ঠিক কিনা? এমন ইতিহাস, হযরতে শাহজালাল যখন সিলেটের মাটিতে পা দেয়, গৌর গোবিন্দের সিংহাসন থকবক করে নড়তে থাকে, গৌর গোবিন্দ ভয়ে কাঁপতে থাকে থরথর করে। এরপর শাহজালাল সিলেটের জমিনে পাও দিয়ে যখন আযান দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে যখন আযান শুরু করলেন, আযানের ধ্বনি এমন পাওয়ারফুল ধ্বনি, গৌর গোবিন্দের কলিজা একদম গলার কাছে চলে আসছে। ভয় এখনো এরকম দুই চারজন মুমিন যদি থাকে, পৃথিবীর যত বড় থাকুক না কেন সব থরথর করে কাঁপতে বাধ্য। আফগানিস্তানের তালেবানদের কথা জানেন? যে তালেবানদেরকে কোন ঠাসা করে প্রায় 20 থেকে 22 বছর আফগানিস্তানের এক জঙ্গলে রাখা হয়েছিল। সেই আফগানিস্তানের জঙ্গলে থাকা তালেবানরা এখন আফগানিস্তানের মসনদে, ক্ষমতার মসনদ। সুবহানাল্লাহ। যাদের সঙ্গে আমেরিকার সব পাওয়ারফুল নেতারাও পেরে উঠতেছে না, পারবেও না। সুবহানাল্লাহ। অর্থনীতিতে সবচেয়ে নিচে রাখা হয়েছিল আফগানিস্তানের সরকারকে। এখন এমন সুন্দর আবাদ বসত, এত বরকত, স্বর্ণের খনি, টাকার কি নিবে, সব বরকত দিয়ে আল্লাহ ভরপুর করেছে। সুবহানাল্লাহ। কারণ তালেবানরা ক্ষমতায় গিয়েই, ক্ষমতার মসনদে গিয়েই আফগানিস্তানের সংবিধানে বসিয়েছেন আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ। নারীদের পর্দা দিয়েছে, যুবকদের হাত থেকে অ্যান্ড্রয়েড ফোন কেড়ে নিয়েছে। হ্যাঁ, ফোন নিতে পারবা তখন যখন ফোন রাখার মতো যোগ্যতা রাখবে। আর এখনকার বাবা মারা ফোন হাতে তুলে দেয়, কালকে গর্বে থেকে বাড়ায়, পরশুদিন থেকে মোবাইল টেপে বসে গেল। ভুল বললাম না? ঠিক বললাম? এইভাবে যখন মোবাইল টিপতে টিপতে এক পর্যায়ে 12 বছর বয়সে স্কুলেও নেই, মাদ্রাসাও নেই, ঘরেও নেই, গেছে কই? কয়েকটা মেয়ে নিয়ে ঢাকায় চলে গেছে। ভুল বললাম? যাই হোক, 20 বছর বয়সে কিছুদিন একটা নিউজ দেখলাম, বয়স 20, বিয়ে করেছে 4টা, একটাও নেই। আবার কিছু কিছু যুবকের সাইজ কি, রাইতে ঘুমায় না। এই যে আজকে এই মাহফিলের আয়োজন যে যুবকরা করেছে, আমি তাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করব, এই গ্রুপ থেকে বাদ দেন। এত সুন্দর আয়োজন করেছেন, এটাতে শপথ নিয়ে আপনার চরিত্র আপনি হেফাজত করবেন, ঠিক কিনা? কর। কারণ আমাদের দায়িত্ব আগে, কারণ আমরা এই হক কথা মানুষকে শোনাবো, দিনের দিকে মানুষকে আহ্বান করবো। আমরা যদি পরিবর্তন না হই, হবে? সেই জন্য আফগানিস্তান সরকার যুবকদের হাত থেকে মোবাইল কেড়ে নিয়েছে, নিয়ে বলেছে লেখাপড়া। মোবাইলিং যে কামাই, এই যে এখন ব্লগ, ইউটিউবিং, ফেসবুকিং, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, অনেক এগুলাতে কিন্তু কামাই করা যায়, ইনকাম করা যায়। অনেক যুবক এদিকে ঝুঁকে পড়েছে। বাংলাদেশে তো অভাব নেই, আর যুবকেরা কাগজ ওই মাছ মেরে ছেড়ে দেয়, কি জানি অ্যালেক্স সবুজ নাকি
এরপর ওমর, এই সমস্ত আজে বাজে ফালতু যেগুলা আলহামদুলিল্লাহ সূরা বিসমিল্লাহ বলতে পারে না, এগুলার ফ্যান হয়, ফলোয়ার হয়, ঠিক কিনা? আরে ভাই, তুমি তো ফলোয়ার হবে যারা কোরআনের কথা বলে, ইসলামের কথা বলে, তোমার চরিত্র পরিবর্তনের জন্য যারা মোটিভেশনাল কথা বলে, তুমি তো ভক্ত হবে তাদের। কিসের ওমর? তোমার চরিত্র হবে কোরআনে। তুমি যখন মানুষের সামনে দিয়ে হেঁটে যাবে, তোমাকে দেখবে আর আফসোস করবে, আহারে এরকম একটা সন্তান যদি আমার থাকতো। এটা আমার অহংকার নয়, মাহফিলে গেলে অনেকেই আফসোস করে, আহারে এরকম একটা ছেলে যদি আমাদের থাকতো। এই যে হুজুর, ইমাম সাহেব, অনেকেই কিন্তু আপনারা আফসোস করেন, এরকম একটা ছেলে যদি আমার থাকতো, আমাদের গ্রামের মসজিদে যদি ইমামতি করতো। আফসোস হয় না? আমার ভাই যুবক, তোমাকে মনে রাখতে হবে, আমাদের চরিত্র, আমাদের পূর্ববর্তী, আমাদের উত্তরসূরিদের দিকে তাকাতে হবে, আমরা ফিরে পাবো আমাদের চরিত্র। সুতরাং যেখানে ইসলাম সেখানেই সরলতা কে দেবে? তালেবানদের সব কোণঠাসা করার পরেও তালেবানরা এখন অর্থনীতিতে দ্বিতীয় লাইনে। সুবহানাল্লাহ। এক নম্বরে আসবে, ধৈর্য ধরেন, অল্প কয়েকদিন ধৈর্য ধরেন। ইসরায়েলি সব পণ্য বয়কট, ইসরায়েলি কোন পণ্য আর চলছে না পৃথিবীতে, শুধু বাংলাদেশেই চলছে। মফিজ, বাংলাদেশের মানুষ খায় কি? খাওয়ার পরে কয় কি খাবো? কয় কোক। কি খাবে? ভালো জিনিস বোঝে না, যেটা খাইলে ক্ষতি, ওটা শুকলেও ক্ষতি, দেখতে তো দেখা যায় মদের মতো। এই সমস্ত আজে বাজে জিনিস বাঙালি খায়।